নমস্কার। আজ চলে এসেছি খুব সহজে তৈরি এঁচোড় চিংড়ি রেসিপি নিয়ে। তার জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম ওই 250 গ্রাম মতো এঁচোড়। সেটিকে খুব ভালো মতো ধুয়ে প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে তাতে দিয়ে দিলাম অল্প লবণ এবং হলুদ দিয়ে মোটামুটি দুটো সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। আর অন্যদিকে একটি মিক্সিং জারে পেঁয়াজ, রসুন, লঙ্কা এবং টমেটোকে পেস্ট করে নেব। আর নিয়ে নিলাম টুকরো করে রাখা আলু, অল্প কুচিয়ে রাখা পেঁয়াজ এবং গ্রেট করে রাখা আদা, সঙ্গে বেশ কিছু চিংড়ি। এবারে প্রথমেই চিংড়িগুলোকে একটু লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে তুলে নেব। এরপরে আলুগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নেব। এরপরে তেল একটু ভালো করে গরম করে তাতে দিয়ে দেব ফোড়নের জন্য জিরে, গোটা গরম মশলা এবং তেজপাতা। তারপরে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এবং একটু ভালো করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব ওই আগে থেকে পেস্ট করে রাখা মশলাটি। সবকিছুকে এবারে খুব ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। কষানো হয়ে গেলে এবারে দিয়ে দেব ওই ভেজে রাখা আলুগুলো এবং আবারও সবকিছুকে খুব ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দেব সেদ্ধ করে রাখা এঁচোড়গুলোকে এবং এঁচোড়গুলোকেও এই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং বেশ খানিকক্ষণ সবকিছুকে মিশিয়ে রান্না করব। তারপরে এতে দিয়ে দেব পরিমাণ মতো জল, যাতে আলুগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দেব ওই যে আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলোকে। এরপরে সবকিছুকে একটু ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য ফুটতে দেব। 15 থেকে 20 মিনিট পরে ঢাকা তুলে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে এবারে ওপর থেকে দিয়ে দেব অল্প গরম মশলার গুঁড়ো। ব্যাস, এবারে পরিমাণ মতো ঝোল রেখে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সহজেই এঁচোড় চিংড়ি। আর হ্যাঁ, এটি হওয়ার পরে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে কিন্তু অবশ্যই রাখ, তবে ওই গরম মশলার গন্ধটা এর সাথে খুব ভালোভাবে মিশে যাবে। আর তারপরে গরম গরম ভাতের সাথে এটিকে পরিবেশন করুন। ভালো লাগলে লাইক শেয়ার কিন্তু অবশ্যই করবেন।